প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারের সাথে সাক্ষাতের জন্য 6 জনের প্রতিনিধি টিম যাচ্ছে। তাহলে আমরা 2 কোটি প্রবাসী রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি পালন করব। কোথায় যাচ্ছেন ভাই? আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। আমরা 6 জনের প্রতিনিধি টিম যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারের সাথে সাক্ষাতের জন্য 6 জনের প্রতিনিধি টিম যাচ্ছে। আপনারা চলে ঠিক যান। আছে, আপনারা দোয়া করবেন আমরা যদি সফল হতে পারি। প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না, এবং কি যদি সাকসেস না হয় আমাদের এখানে আজকে রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা আসতে পারে। তাই আপনারা সবাই গণমাধ্যম আমাদের পাশে থাকুন। আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমরা রাজপথ ছাড়বো। এর বাইরে যদি আজকে আমাদের সাথে প্রধান উপদেষ্টা স্যার যদি সরাসরি না সাক্ষাৎ করেন, তাহলে আমরা 2 কোটি প্রবাসী রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি পালন করব, ঘোষণা করব। ইনশাল্লাহ আমরা বহির্বিশ্বের সকল প্রবাসী এক আছি। আমরা প্রবাসীরা সকল সমস্যা নিরসনের জন্য আমাদের একমাত্র ভরসা আসিফ নজরুল স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা সফল হয়ে আসি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে পারবো। আমি বলি আপনাদেরকে অবশ্যই বিপ হবে। এখন জানান আমাদের টাইম জানাবো, আমরা আসলে ইনশাআল্লাহ জানাবো ভালো খবর নিয়ে। আপনারা এখানে অবস্থান করবেন, আমাদের মানুষ আছে সবাই, আপনারা ওনাদের এখানে থাকবেন। আমরা অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো এখন ইনশাআল্লাহ। পরে কথা বলবো আমরা। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ সফল হব। দর্শক, আপনারা দেখছেন রমনা মডেল থানার যে পুলিশের ব্যানারটি রয়েছে, এটিতে করে 6 জনের একটি টিম কিন্তু যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য, এবং তাদের যে বাকি যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, সকাল 9টার পর থেকেই কিন্তু জ্বর হতে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রবাসী যারা রয়েছেন, এবং তারা আজকে এখানে তাদের কর্মসূচি দিয়েছেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। এবং সেই সাথে আমরা এখানে এসে যেমনটা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য যখন এখানে আসে তখন কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়, এবং ব্যারিকেড দেওয়ার পরে তারা আর সামনে যেতে পারে না। তবে আপনারা দেখছেন যে তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু গিয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। এবং এই যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে এবং সেখানে যে রাস্তাটি ছিল যেটি দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার যে পথ, সেই পথে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। তবে যেহেতু তাদের 6 জন প্রতিনিধি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চলে গিয়েছে, সেই ক্ষেত্রে তারা ঠিক রাস্তার মধ্যবর্তী স্থানটি ছেড়ে কিন্তু তারা পাশে অবস্থান নিয়েছে। এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা এখানে দেখছি। তবে তারা কিন্তু 5টি দাবি নিয়ে আজকে এখানে এসেছে, এবং তাদের দাবিগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি, প্রথম দাবিটি হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে তাদের, এবং দ্বিতীয় হচ্ছে দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে তাদের যে রেস্ট্রিকশন খেয়েছে তারা, এবং তৃতীয় নম্বরে হচ্ছে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে, এবং 4 নম্বরে দোষীদের বিচার করতে হবে। 5 নম্বরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এরকম 5টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে তারা রাস্তাটি ছেড়ে তারা পাশে অবস্থান করেছে, এবং ব্যারিকেড কিন্তু রয়েছে পুলিশের, এবং এখানে কিন্তু নিরাপত্তার স্বার্থে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে 6 জনের যে সদস্য গিয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য, তারা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই জুলাই আগস্ট 24 এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে মাননীয় উপদেষ্টার সাক্ষাতের সুযোগ চেয়ে শান্তিপূর্ণ অবস্থানকারী এই প্রবাসীরা তারা এখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখছেন কালের কণ্ঠ, আমি সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন।